নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, ভেরি গুড নিউজ। অনেক দিন ধরে যে রিক্রুটমেন্ট নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং গুরুকুল স্টাডি সেন্টার আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু বারবার এরকম অনেক ভিডিও কিন্তু প্রোভাইড করেছি। সেই ভিডিওর অনেক কমেন্ট তোমরা করেছো, কিন্তু আজকে সেই নিয়ে আমি অনেকগুলো কোশ্চেন তোমাদের সামনে উত্থাপন করব এবং সেগুলো পরিষ্কারভাবে সলিউশন করে দেবো। তাহলে বুঝতে পারবে আপকামিং পঞ্চায়েতে যে 11,000 একটা ভেরি রিক্রুটমেন্টের খবর আসছে সেটা কতটা যথাযথ এবং প্রস্তুতি কিভাবে নেবে। তো চলো সরাসরি শুরু করা যাক। তাই প্রথমেই বলবো, যারা একদম নতুন আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল ভিডিও তোমরা দেখছো, অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং এখান থেকে তোমরা এই সংক্রান্ত একাধিক হেল্পফুল ভিডিও এবং তোমার সিনিয়র দাদাদের বিভিন্ন সেক্টরে, সেখানে পঞ্চায়েত শুধু না, পিএসসি, কেএমসি, কেএমডি, রেল, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পুলিশ থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ বি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার সাকসেসফুল ক্যান্ডিডেটদের ভিডিও আমার এই চ্যানেলে প্রোভাইড করা আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এবং সেখান থেকে আমাদের গুরুকুলের সমস্ত তথ্য কিন্তু আরও ক্লিয়ার জানতে পারো। তো চলো সরাসরি শুরু করা যায়। তো প্রথমেই বলবো, পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা একটা ভীষণ একটা খবর তোমাদের কাছে এসেছে বা আমরা সেটা অনেক দিন থেকে জানি। কি বিষয় না, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী প্রায় 3 বার ঘোষণা করেছেন যে পঞ্চায়েতে একটা হিউজ রিক্রুটমেন্ট হবে এবং সেই রিক্রুটমেন্টের কথা না বলে তিনি বলেছেন যে দক্ষ কর্মীর, সেখানে কর্মীর অভাব আছে এবং সেই কর্মী নিয়োগ হলে তবে কিন্তু পঞ্চায়েতে যে বিশাল দক্ষযোগ্য কাজ তিনি করতে পারবেন। তো এই সংক্রান্ত বিভিন্ন রকম কথা তিনি অনেক কিছু বলেছেন। তো সের উপর ভিত্তি করে তাই পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা যে হবে এই নিয়ে কোনো দ্বিধা নেই। প্রথমেই বলো, পঞ্চায়েতের রিক্রুটমেন্টের দুটো ভাগ আছে, একটা টেকনিক্যাল সেকশন, একটা নন টেকনিক্যাল সেকশন। টেকনিক্যাল সেকশনের যে নির্মাণ সহায়ক রিক্রুটমেন্টটা হবে সেই নিয়ে কিন্তু প্রচুর, যে ন্যূনতম ডিপ্লোমা পাস আছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের মধ্যে কিন্তু বিশাল আশার আলো সঞ্চার হয়েছে। কারণ প্লাস 500+ শুধুমাত্র নির্মাণ সহায়কে রিক্রুটমেন্ট হবে এরকম তথ্য তোমরা বিভিন্ন মারফত পেয়েছো এবং আমিও তোমাদের দিয়েছি। বিশেষ করে যারা আমাদের প্রচুর পুরনো স্টুডেন্ট, যারা নির্মাণ সহায়কে চাকরি করে, সেখান থেকে আমি যখন খবর নিতাম যে বেশিরভাগ জায়গায় কিন্তু সেটা কন্ট্রাকচুয়াল বা সেরকম ধরনের কোনো কর্মী দিয়ে কাজগুলো কিন্তু হচ্ছে। তাই বিশাল অঙ্কের একটা হিউজ রিক্রুটমেন্ট এই নির্মাণ সহায়ক হবে। এছাড়া কিন্তু সহায়ক আছে, পিওন আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে এবং ক্লার্ক আছে, বহু নন টেকনিক্যাল পোস্টেও কিন্তু এই রিক্রুটমেন্ট হবে। এই দুটো প্রস্তুতি কিন্তু আমাদের গুরুকুল সমানভাবে আমরা এগিয়ে চলেছি। নন টেকনিক্যালের ক্লাস প্রায় একদম সঠিকভাবে 3 থেকে 4 জন স্যার প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা করে নিচ্ছেন এবং নির্মাণ সহায়কের আমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো ক্লাসে কিন্তু অনলাইন এবং অফলাইন রীতিমতো প্রস্তুতিতে আমাদের কিন্তু চলছে। অনলাইন ক্লাস রাতে হয়, অফলাইন ক্লাস ডেতে হয় এবং সেগুলো গভর্নমেন্ট হলিডে যেগুলো সেগুলো তো আছেই, তার সাথে সাথে মেন ওয়ার্কিং ডেটেও কিন্তু রাতে আমরা এই অনলাইন অফলাইন ক্লাস চালাচ্ছি। তাই যারা এই বিষয়ে খোঁজ নিতে চাইছো, আমাদের যে নম্বর দিয়েছি সেই নম্বরে যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, ঠিক আছে? অবশ্যই আমি তোমাদের একটু বলে রাখি, তোমরা অনেকেই অফেন্ডেড হও যে স্যার আপনাকে হোয়াটসঅ্যাপ করলে একটু ডিলে হয়ে যায় আমার। তো অ্যাকচুয়ালি যে কাজগুলো থাকে সেই কাজগুলো মেনটেন করার পর তারপর হোয়াটসঅ্যাপ করতে একটু কখনো কখনো দেরি হয়ে যায়, কিন্তু চেষ্টা করি সবসময় তোমাদের দ্রুততার সাথে আনসার দেওয়ার। তো এবার আমি আসবো এই রিক্রুটমেন্টের বিষয়ে, যে কেন এই রিক্রুটমেন্ট ডিলে হচ্ছে এবং তোমাদের এখন করণীয় কি। আশা করছি ভিডিওটা একটু বড় হবে কিন্তু তোমাদের প্রচণ্ড হেল্পফুল হবে, এই গ্যারান্টি আমি কিন্তু দিচ্ছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে সিস্টেমটা কি। প্রথমেই বলি যে নির্মাণ সহায়কের যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট যে ডিএলএসসি কমিটি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টগুলো কিছু কিছু জায়গায় করেছিলেন, সেই রিক্রুটমেন্ট থেকে কিন্তু প্রথমেই সরিয়ে নেওয়া একটা চিন্তাভাবনা প্রথম থেকে শুরু হয়েছে। প্রথম থেকে কি না, ইউপিএসসির মতো একটা স্বশাসিত বা একটা ওই ধরনের সংস্থাকে দিয়ে রিক্রুটমেন্ট করার কথা কিন্তু বলা হয়েছে। সেক্ষেত্রে আর হয়তো কোনো সংশয় থাকছে না, ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু সেই পরীক্ষা দায়িত্ব দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু সেই পরীক্ষা দায়িত্ব হবে। তাই পাবলিক সার্ভিস কমিশন যখন পরীক্ষা নেবে তাহলে কি কোনো পরিবর্তন হবে? মোস্ট একটা ইম্পর্টেন্ট পরিবর্তন প্রথমেই হতে পারে কি, আমরা জানি যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা সেটা অনেক দিন ধরে প্রচুর হোয়াটসঅ্যাপ বা ফোন পাই আমি যে স্যার এটা কি বিটেকরা বসতে পারবে, কারণ যেহেতু ন্যূনতম ডিপ্লোমার কথা বলা হয় এই পরীক্ষাগুলোতে, সেখানে বিটেক এলিজেবল কিনা। তাই এইরকম দেখা গেছে পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায় সেখানে কিন্তু ডিপ্লোমা বা কোয়ালিফিকেশন বলা থাকলেও সেখানে কিন্তু বিটেকরাও বসতে পারতো। তাই দেখা যেতে পারে নির্মাণ সহায়কের যে রিক্রুটমেন্ট আসছে সেখানে কিন্তু ডিপ্লোমাদের সাথে বিটেকরাও কিন্তু বসতে পারবে। তাই এই সুযোগ
একদম পুরোপুরি যখন আমাদের কাছে নোটিফিকেশন এসে যাবে তখন আমরা জানতে পারবো, কিন্তু একটু হলেও আশার আলো সঞ্চারিত কিন্তু হচ্ছে। যে কারণ পিএসসি যে পরীক্ষাগুলো নেয় সেখানে কিন্তু ন্যূনতম ডিপ্লোমা পাস বলা হলো, বিটেকরা যেহেতু বসতে পারে তাই পঞ্চায়েতের যে নির্মাণ সহায়ক সেখানে হয়তো বিটেকরা এলিজিবল হলেও হতে পারে। দ্বিতীয় নম্বর যেটা যেহেতু এই রিক্রুটমেন্ট থমকে গেছে, কারণ প্রতিদিনই শুনছি আজ বেরোবে কাল বেরোবে, থমকে গেছে, তাতে সেখানে অনেক স্টুডেন্টের মনে হয়েছে স্যার প্রস্তুতি কি নেওয়া উচিত হবে। বহু স্টুডেন্ট যারা বাইরে থাকো আমাকে ফোন করো যে স্যার আমরা কি এই নির্মাণ সহায়কের প্রস্তুতি নেব, অ্যাকচুয়াল কবে ভ্যাকেন্সি বেরোবে। এটুকু তোমাদের অবশ্যই ভাবা উচিত। একটা সরকার সবে মাত্র 2 মাসের কাছাকাছি এসেছে, 2 মাস হয়তো কিছুদিন জাস্ট বেশি, তো 2 মাসের মধ্যে কোনো সরকারের এরকম একটা বিশাল রিক্রুটমেন্ট করা কিন্তু সম্ভব নয়। কারণ সেখানে সরকার কিন্তু প্রথমেই জোর দিচ্ছে 100% স্বচ্ছতা, 100% ক্লিয়ার, সেই রিক্রুটমেন্টে কিন্তু জোর দিচ্ছে। তাই বলবো 100% ক্লিয়ার করতে গিয়ে না করে যদি হট করে রিক্রুটমেন্ট করো সেখানে বিপদ কিন্তু আরও বেশি। 2-4 মাস ওয়েট করো, কারণ তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, আমি আমাদের অফলাইন ব্যাচেও বলছি অনলাইন ব্যাচেও বলছি, সেখানে 20% স্টুডেন্ট দেখা যাবে সব থেকে বেটার ভালো আছো, বাকি কিন্তু বহু স্টুডেন্ট তোমরা পড়ছো কিন্তু তাদের মধ্যে বলবো এখনো অনেক স্টুডেন্ট কিন্তু প্রিপারেশানের সেই জায়গায় নেই। তাই বলবো একটু ডিলে হোক, ভালো তোমরা ভালো করে প্রস্তুতিটা নাও। আমাদের বিভিন্ন স্যারেরা কিন্তু বারবার আমাদের আলোচনা করা হয় যে স্যার স্টুডেন্ট কিন্তু সেই লেভেলে প্রিপারেশান নিচ্ছে না। WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার যারা চাকরি পেয়েছে, বহু স্টুডেন্ট সেখানে আছে ইন্টারভিউতে ফেল করেছে, তাদেরকেও বলবো আরেকটু ভালো করে প্রিপারেশনটা নাও। কারণ পরীক্ষা যদি পিএসসি নেয় কোশ্চেনের মান কিন্তু চেঞ্জ হবে। সেখানে তুমি যদি নির্মাণ সহায়কের কোশ্চেন দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমার কাছে তো তোমাদের এই ব্রাঞ্চ আমি দেখিয়েছি, এই ব্রাঞ্চে কিন্তু নির্মাণ সহায়কের প্রায় কোশ্চেন আমাদের কিন্তু কভার করা আছে। সেই ব্রাঞ্চের মধ্যে নির্মাণ সহায়কের কোশ্চেনের লেভেল কিন্তু তুলনামূলক অনেকটা সহজ। সেখানে যদি পিএসসি পরীক্ষা নেয়, পিএসসির কিন্তু কোশ্চেনের টুইস্ট থাকবে। তাই বলবো প্রিপারেশনটা অবশ্যই তোমরা ভালো করে নাও। এবার হচ্ছে অনেক স্টুডেন্ট বলে স্যার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি নেই তাই অস্থিরতা তৈরি হয়ে গেছে, যেটা আমি বলছিলাম। অনেক স্টুডেন্ট যারা যারা অষ্টম শ্রেণী পাস আছে, যারা মাধ্যমিক পাস, যারা এইচএস পাস, গ্র্যাজুয়েশন, তোমাদের জন্য যে নন টেকনিক্যাল যে পোস্টগুলো আছে, তোমরা বলছো স্যার আমরা তো বহুদিন ধরে কম্পিটিটিভ পরীক্ষায় আছি, তো কবে আসবে কবে আসবে। একটা কথা বলি, দেখা যাবে এই অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, যেহেতু 100% স্বচ্ছতার সাথে নিয়োগ করা হবে, তাই কিন্তু সেখানেও সরকারের সমস্ত ব্যক্তিরা কিন্তু জানেন যে এখানে কিন্তু ফর্ম ফিল আপ একবারে কিন্তু 30-40 লক্ষের কাছাকাছি হয়তো পেরিয়ে যাবে বা আরও তার বেশি। তাই এত হিউজ স্টুডেন্টকে একদম ক্লিয়ারলি ভাবে পরীক্ষায় বসিয়ে সেখানে স্বচ্ছতা নিয়োগ করতে গেলে যথেষ্ট সময় সাপেক্ষ। তাই বলবো এই অস্থিরতা না করে সঠিক প্রস্তুতি নাও। তোমার মধ্যে যারা ম্যাথ, যারা ইংলিশ, যারা জিকে এবং যারা রিজনিং, সমস্ত কিন্তু ভালো করে তৈরি করো। কারণ পিএসসি যেসব পরীক্ষা নেই দেখা যাবে এই ধরনের সমস্ত কিছুটাই থাকবে। আর অবশ্যই কিন্তু সমস্ত স্টুডেন্টদের আমি বলবো তোমরা বাংলা প্রস্তুতিটা কিন্তু অল্প অল্প করে শুরু করে দাও। আর কি বলবো, গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে এবং আরেকটা যেটা সব থেকে বয়সেও যেটা ছাড় আছে, তাহলে বয়সে ছাড় কি আগামী 2 বছর তোমরা যেন 5 বছর করে সমস্ত পরীক্ষার বয়সে ছাড় দেওয়া হবে। সেক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা যে আরও কয়েক লক্ষ বেড়ে যাবে এই নিয়ে কোনো সংশয় নেই। তাই বলবো সঠিকভাবে প্রস্তুতি নাও, সঠিক ওয়েতে নাও। অনলাইন অফলাইন দুটো ক্লাসে আমরা গ্রুপগুলো শুরু করেছি। যারা যারা প্রিপারেশান নিতে চাইছো আমাদের নম্বর যেটা দেওয়া আছে সেই নম্বরে কথা বলে নাও এবং হোয়াটসঅ্যাপ করে নাও, ঠিক আছে? তাই প্রত্যেকে ভালো থেকো, কোনো রকম দ্বিধাবোধ সমস্ত মন থেকে সরিয়ে দিয়ে প্রিপারেশানটা ভালো করে নাও। যারা বিশেষ করে টেকনিক্যাল স্টুডেন্ট যারা জব করছো তাদেরও বলবো রাত্রের ওই 2.5 ঘন্টা তোমরা কিন্তু একটু টাইম বার করো। 1 সপ্তাহের মধ্যে মাত্র 2 দিন 2.5 ঘন্টা করে টাইম বের করো। একদম টাইম না বের করে শুধু মানে স্যার নোট নেব বা শুধু নোটস ধরে পড়ে নেবো, এতে কিন্তু হবে না। ক্লাসের সাথে রিলেটেড থাকতে হবে, প্লাস নোটটা নিতে হবে এবং মক টেস্ট দিতে হবে, তবেই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবে। তাই প্রত্যেককে বলবো ভালো থেকো, মানে ভালোভাবে সঠিক ওয়েতে প্রস্তুতি নাও। একটা নির্মাণ সহায়কের মধ্যে যদি এত পোস্টে রিক্রুটমেন্ট হয়, বহু স্টুডেন্টের মুখে কিন্তু 2026-27 মিডিলে দিয়ে কিন্তু একটা বিরাট সুযোগ তৈরি হবে এবং সেই সুযোগ তোমরা কিন্তু অবশ্যই নিতে পারবে। কারণ সেখানে কিন্তু যে আগের মতো রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু থাকছে না, একটা সঠিক পদ্ধতিতে কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার চান্স আছে। তাই প্রত্যেকে ভালো থেকো। আবার বলছি, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঠিকভাবে পড়ো। আর অবশ্যই বলবো, যেটা আমি বারবার তোমাদের বলে থাকি, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যার কাছে যেভাবে আছে, যেখান থেকে হোক
জোগাড় করে নাও এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ফলো করো। সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্য দিয়ে তোমাদের মধ্যে কিন্তু ধারণাটা তৈরি হবে যে আগের পরিস্থিতিটা কেমন ছিল। তাই যারা 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর হয়তো পরীক্ষা থেকে ডিটাচ ছিলে, অন্তত নির্মাণ সহায়কের পরীক্ষাটার প্রস্তুতি নাও। এবং যারা সহায়ক, কর্মী, ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এইসব পরীক্ষাতেও যারা প্রস্তুতি নিয়েছিলে তারাও কিন্তু একবার সঠিক পদ্ধতিতে কিন্তু প্রস্তুতিটা নাও। এখন সিলেবাস তোমরা হয়তো স্যার সিলেবাস প্রকাশ করেনি কী পড়বো, আমি বারবার বলছি যে কোনো পরীক্ষায় কিন্তু যদি নন টেকনিক্যাল দাও সেখানে ম্যাথ থাকবে, জিকে থাকবে। তাই ম্যাথ আর জিকেটা একটু ভালো করে পড়ো এবং ইংলিশও সব জায়গাতেই প্রায় থাকার সম্ভাবনা বেশি। তাই ইংলিশটা অল্প অল্প করে অন্তত গ্রামাটিক্যালটা বাদ দিয়ে মেমোরাইজটা তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে